হ্যালো মাই ফেলো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আমি সাইফুল শ্রাবণ চলে আসলাম নতুন আরেকটি রিভিউ ভিডিও নিয়ে। আজ আমরা রিভিউ করব জার্মানির খুবই একটা বিখ্যাত শহর হ্যামবুর্গকে নিয়ে। যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেছেন এবং আমাদের চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অনেক ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলে প্রথম, এ সাবস্ক্রিপশন উইল বি মাচ অ্যাপ্রিসিয়েটেড। আপনারা হামবুর্গ রিলেটেড আরও ভিডিওগুলি দেখে নিতে পারেন আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কগুলিতে, অথবা আমাদের চ্যানেলে গিয়ে হামবুর্গ দিয়ে সার্চ করলেই ভিডিওগুলি পেয়ে যাবেন, যেখানে ভ্লগ ভিডিও আছে, ওয়াকিং ভিডিও এবং আমাদের একটি ড্রোন ভিডিও আছে। সো আর দেরি না করে আমাদের ভিডিও শুরু করা যাক এবং গল্পে গল্পে পরিচিত হই হামবুর্গ শহরটি নিয়ে। লেটস এক্সপ্লোর টুগেদার। হ্যামবুর্গ রাজধানী শহর বার্লিনের পরে দ্বিতীয় বৃহত্তম শহরটি হলো হ্যামবুর্গ, বা লোকাল ভাষায় যদি বলি হামবুর্গ। হ্যামবুর্গ বা হামবুর্গের জনসংখ্যা 1.9 মিলিয়ন। ম্যাপে খেয়াল করলে দেখবেন হ্যামবুর্গ শহরটি জার্মানির একেবারে উত্তর দিকের একটা শহর বা বন্দরনগরী, যা রাজধানী শহর বার্লিন থেকে প্রায় 300 কিলোমিটার দূরে অবস্থিত। যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো থাকায় হামবুর্গ থেকে বার্লিন বা বার্লিন থেকে হামবুর্গ খুব সহজেই 3 থেকে 4 ঘন্টার মধ্যে কমিউট করা যায়। আপনারা হয়তো জানেন জার্মানি ইউরোপিয়ান ইউনিয়ন বা সেনজেন দেশের একটি সদস্য দেশ, যার কারণে আপনি যদি সেনজেন ভিসার বা ইউরোপিয়ান ইউনিয়নের নাগরিক হন তাহলে কোনো ধরনের ভিসা ছাড়াই আপনি জার্মানি তথা হ্যামবুর্গে প্রবেশ করতে পারবেন। হ্যামবুর্গে আসার জন্য খুবই কনভিনিয়েন্ট ওয়ে আছে। বাই এয়ারে আসতে গেলে আপনাকে ল্যান্ড করতে হবে হ্যামবুর্গ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আপনার সোর্স লোকেশন থেকে খুব সহজেই সার্চ করে হ্যামবুর্গ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কানেক্টিং ফ্লাইটগুলি দেখে নিতে পারেন, অথবা আপনারা রেল, বাস যেটাতেই আসেন না কেন, দুইটার যেই টার্মিনাল বা ট্রেন স্টেশনটা এটা কাছাকাছি অবস্থিত, সেজন্য আপনারা বাস অথবা ট্রেনের টিকিট যেটা কাটুন না কেন ঠিক একই জায়গায় আপনার এন্ড স্টেশনটাই হবে। হ্যামবুর্গ ঘুরে দেখার জন্য বা বেড়ানোর জন্য সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে সামার, কারণ যেহেতু এটা বন্দর নগরী, সাগরের পাড়ে বা নদীর পাড়ে অবস্থিত, সেজন্য এখানে আপনি মৃদু হাওয়া সারা বছর জুড়েই থাকে, যার কারণে সামারের বেস্ট টাইম, যেটা শুরু হয় মোটামুটি মিড মে থেকে মিড সেপ্টেম্বর বা এখন এন্ড অফ সেপ্টেম্বরেও আসতে পারেন। কিন্তু তাই বলে যে শীতে আসা যাবে না তা না। হ্যামবুর্গে যে ইনডোর অ্যাক্টিভিটিস সেগুলি আপনি খুব সহজে পার্টিসিপেট করতে পারবেন। তবে হ্যামবুর্গের বেস্ট অফ নিতে হলে অবশ্যই সামার ভিজিট করতে হবে। হ্যামবুর্গটা খুব ভালোভাবে ঘুরে দেখার জন্য একটা লিস্ট আপনাকে ফলো করতে হবে। এই সেকশনেও দেখে নিতে পারেন এক্স্যাক্টলি কোন কোন জায়গাটা গেলে আপনি বেস্ট অফ হ্যামবুর্গ এক্সপিরিয়েন্সটা গ্যাদার করতে পারবেন। হ্যামবুর্গ আসলে প্রথমে আপনারা নামবেন হ্যামবুর্গ সেন্ট্রাল স্টেশনে, অথবা যদি আপনার বিমানে আসেন তাহলে হ্যামবুর্গ এয়ারপোর্টে। কিন্তু আপনাদের এই শহরের যাত্রাটা শুরু করতে হবে হ্যামবুর্গ সেন্ট্রাল স্টেশন থেকেই। শুরু করলাম হ্যামবুর্গ সেন্ট্রাল স্টেশন থেকে। হ্যামবুর্গ সেন্ট্রাল স্টেশন কিন্তু ভালো বড়, 14টা প্ল্যাটফর্ম, যার মধ্যে 10টি ইন্টারন্যাশনাল বা রিজিওনাল লেভেলে ব্যবহার করা হয়, 4টা ব্যবহার করা হয় সাবাব ট্রেনের জন্য, এবং মেট্রো কানেকশন অবশ্যই এখানে ভালো আছে, নর্থ এবং সাউথ জোনে ভাগ করা। সেন্ট্রাল স্টেশন থেকে বের হলে দক্ষিণ পাশে দেখবেন বিশাল বড় শপিং স্ট্রিট। যদি আপনার শপিং করার ইচ্ছা থাকে এখানে যে কোনো ধরনের ব্র্যান্ডের কাপড় বলেন যে কোনো কিছু পাবেন। শপিং স্ট্রিট ধরে হাঁটতে হাঁটতে কিন্তু চলে যাবেন ইউং ফেন্স্ট্রিগে, যেটা ওল্ড টাউনের মধ্যে পড়ে।
এখানে কিন্তু খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়, বাট আমি সাজেস্ট করবো যখন আপনারা ক্লান্ত হয়ে ফিরে আসবেন তখন এখানে বসে থাকার জন্য। হ্যামবার্গ টাউন হল, এটা খুব সুন্দর একটা বিল্ডিং, এটা অবশ্যই বাকেট লিস্টে রাখবেন। এই বিল্ডিংটা কিন্তু 100 বছরেরও বেশি পুরনো। সেন্ট নিকোলাই মেইন চার্চ, যেটা কমপ্লিট হয়েছিল 1195 খ্রিস্টাব্দে, এবং এটা কিন্তু অনেক উঁচু, 174 সেন্টিমিটার হাই, যেটা ছিল 1874 থেকে 1876 সালের মধ্যে সবচেয়ে উঁচু বিল্ডিং। হ্যামবার্গ ওল্ড টাউন এরা কিন্তু খুব ভালোভাবে এটা প্রিজার্ভ করে রেখেছে। অবশ্যই সময় নিয়ে হেঁটে হেঁটে ঘুরবেন, একটা ইটালির ভ্যানিসের ফিল আসবে যেহেতু লেকের মধ্যে গেছে। মিনিয়েচার মিউজিয়াম, অবশ্যই এখানে আপনাকে আগের থেকে টিকিট কেটে রাখতে হবে, 3 থেকে 4 ঘন্টা লাগবে টোটাল মিউজিয়ামটা ঘুরে দেখার জন্য, বাট I would definitely recommend it. Elbphilharmonie, হ্যামবার্গ সিটির সবচেয়ে আইকনিক বিল্ডিং, অবশ্যই এটাতে ঘুরতে যাবেন। এন্ট্রি ফি 3 ইউরো, ঘোরার জন্য সময় লাগবে ম্যাক্সিমাম 2 ঘন্টা। লন্ডন স্প্রোকেন বা হ্যামবার্গ পোর্টও বলা যায়, যেহেতু হ্যামবার্গ নদীর পাশে, অবশ্যই ফেরিতে করে একটু হলেও ঘুরবেন। এলব টানেল, 100 বছরের পুরনো এই টানেলটি দিয়ে অবশ্যই যাবেন। এটা যেতে কোনো এন্ট্রি ফি লাগে না, মাত্র 426 মিটার লম্বা। এটা পার হতে 10 থেকে 12 মিনিট সময় লাগবে, ম্যাক্সিমাম 15 মিনিট। এলব টানেল দিয়ে পার হয়ে যাওয়ার পর ওই পাশে হ্যামবার্গ পোর্ট, অবশ্যই এখানে একটু হলেও দেখবেন, ঘুরতে একটু সময় লাগবে, যদি সুযোগ থাকে একটু হলেও ঘুরে আসবেন। বোনাস আলটোনা ব্যালকনি, এটা হ্যামবার্গ থেকে একটু দূরে, লন্ডন স্প্রোকেন থেকে সাবার্ব ট্রেনে করে এখানে যাওয়া যায়, 5 থেকে 7 মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারবেন। কিন্তু যদি এটা ঘুরে আসতে পারেন, খুব একটা ভালো ভিউ দেখতে পারবেন। ইভেন হ্যামবার্গ পোর্টের ভিউটাও খুব সুন্দরভাবে এখানে দেখা যায়। আমাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনারা হ্যামবার্গে 3 থেকে 4 দিন থাকতে পারলে ম্যাক্সিমাম অফ এক্সপিরিয়েন্স নিতে পারবেন। তবে হ্যামবার্গ এসেই যে এখানে আপনার শেষ তা না, আরও একটি শহর আছে কিল এবং লিবেক। এই দুইটা শহর কিন্তু হ্যামবার্গের সাথে আপনি অ্যাড করতে পারেন। এই দুইটা শহর দেখার জন্য আরও 2টা এক্সট্রা দিন আপনি আপনার আইটিনারিতে অ্যাড করতে পারেন। তবুও যদি আপনি 1 সপ্তাহ সময় নিয়ে আসেন, তাহলে টোটাল হ্যামবার্গ, কিল, লিবেক এগুলি আপনি কভার করতে পারবেন। প্লাস যেহেতু আপনি সামারে আসছেন, সেই ক্ষেত্রে আপনারা আরেকটি দ্বীপ আছে, যেটা হলো হেলগোল্যান্ড বা হেলিগোল্যান্ড। এই দ্বীপটা বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের মতো একটা দ্বীপ, যেটা অনেক দূরে, সেটা দেখে আসতে পারেন। এই হেলগোল্যান্ডের ভিডিওটা আপনি দেখে নিতে পারেন উপরিউক্ত লিঙ্কে ক্লিক করে। তো আমাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনারা যদি 1 সপ্তাহ সময় নিয়ে আসেন, তাহলে হ্যামবার্গ প্লাস এর আশেপাশের অ্যাক্টিভিটিস প্লাস আশেপাশের জায়গাগুলি অনায়াসে দেখে নিতে পারেন। booking.com অথবা এয়ারবিএনবির মাধ্যমে খুব সহজে আপনারা পছন্দসই বাসা বা অ্যাপার্টমেন্ট বা হোটেল রুম বুক করতে পারেন। অ্যাভারেজ খরচ প্রতি রাত পড়তে পারে 80 থেকে 100 ইউরো, কারণ হ্যামবার্গ কিছুটা এক্সপেন্সিভ, কিন্তু এটা উইকেন্ডে গেলে হয়তো আরও 10-20 ইউরো বেড়ে যেতে পারে। তো বাংলাদেশি টাকায় যদি হিসাব করা যায়, তাহলে প্রতি রাতের খরচ পড়বে 10 থেকে 12,000 টাকা। যেহেতু হ্যামবার্গ একটি বন্দর নগরী এবং এখানে অনেক অনেক মানুষের বসবাস, এখানে অনেক ধরনের রেস্টুরেন্ট আছে। এখানে আপনি গ্রিক কুইজিন, বালকান কুইজিন,
এগুলি ট্রাই করতে পারেন। ইভেন যারা হালাল খাবার খুঁজছেন তাদের জন্য একটা খুব ভালো ব্যবস্থা আছে। আপনারা হয়তো জানেন জার্মানির প্রায় প্রতিটা শহরেই টার্কিশ রেস্টুরেন্ট আছে, অ্যাটলিস্ট আপনি টার্কিশ ডোনার সব পেয়ে যাবেন। এখানে হামবুর্গের স্ট্যান্ডার্ড অনুযায়ী একটা ডোনারের দাম হতে পারে 7 থেকে 10 ইউরো। আর যদি রেস্টুরেন্টে খেতে যান তাহলে হয়তো বা 20 থেকে 30 ইউরো প্রতি মিল পড়ে যেতে পারে। তো এই ছিল আমাদের হ্যামবুর্গ সম্বন্ধে টোটাল এক্সপিরিয়েন্স, যেটা আপনাদের শেয়ার করলাম। তবু যদি কোনো ইনফরমেশন মিস হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমাদের জানা থাকলে অবশ্যই সেই ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আমাদের আরও বেশি বেশি অনুপ্রাণিত করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। ক্যাচ ইউ ইন দ্য নেক্সট ওয়ান। ciao bella।